সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পরিমাপের অনুশীলনের প্রশ্নের সমাধান করব। গত পর্বে আমরা 2, 3 এবং 4 নম্বরের সমাধান করেছিলাম। আজকের এই পর্বে আমরা 5 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া? তো চলো প্রথমে আমরা 5 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। দেখো ভাইয়া, 5 নম্বরে বলছে এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। ঠিক আছে, 3 কেজি 200 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? তাহলে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে এটাই আমাদেরকে চাইছে। শুধুমাত্র কি কি বাটখারা লাগবে সেই বাটখারাগুলোর নাম প্রকাশ করলে আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো ভাইয়া দেখো, জানি আমরা যে আমাদের আদর্শ বাটখারা আছে 1 কেজি 500 গ্রাম, তারপরে আছে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম। ঠিক আছে, তাই না? তো 200 গ্রামের বাটখারাও আছে। তো আমরা এখানে লিখবো, প্রথমে এটা সমাধান করতে লিখবো। আগে যেটা দেওয়া আছে একটু আগে লিখে দেবো যে দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে, দেওয়া আছে আলুর ওজন সমান সমান 3 কেজি 200 গ্রাম। কেজি 200 গ্রাম, তাহলে 3 কেজি মানে 3 কিলোগ্রাম, আর হচ্ছে 200 গ্রাম। ঠিক আছে, তো ভাইয়া এখানে দেখো বাটখারা লাগবে, তাহলে লিখবো যে 1 কিলোগ্রামের বাটখারা লাগবে, 1 কিলো গ্রামের বাটখারা লাগবে। তাহলে 1 কিলোগ্রামের বাটখারা আমাদের লাগবে কয়টি? 1 কিলোগ্রামের লাগবে 3টি, তাহলে আমাদের 3 কিলোগ্রাম অর্থাৎ 3 কেজি হবে, তাই না? তাহলে 3টি লাগবে। সরি, দেখো ভাইয়া, তাহলে আমাদের 3 কিলোগ্রাম অর্থাৎ 3 কেজি হয়ে গেল। আর বাকি আছে আমাদের কত গ্রাম? 200 গ্রাম। তাহলে 200 গ্রামের বাটখারা লাগবে কয়টি? একটি। 200 গ্রামের বাটখারা লাগবে সমান সমান একটি। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন সমাধান এখানে শেষ। এবার এখানে আমরা অতএব লিখে দেবো যে 1 কিলোগ্রাম ও 1 কিলোগ্রামের বাটখারা লাগবে 3টি এবং 200 গ্রামের বাটখারা লাগবে একটি। ঠিক আছে, এখানে লিখে উত্তর লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটার প্রশ্ন সমাধান আমাদের হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলো 7 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, দেখো ভাইয়া, 7 নম্বরে বলছে যে 13 মিনিট কত সেকেন্ডের সমান? 13 মিনিট কত সেকেন্ডের সমান? ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তুমি বলো তো আগে যে 1 মিনিট কত? 1 মিনিট সমান কত সেকেন্ড, সেটা কি তুমি জানো? আচ্ছা, আমরা জানি ভাইয়া। আমি দেখো, এর আগের ক্লাসে আমি বলেছিলাম, সময় রিলেটেড যখন আমরা অঙ্ক সমাধান করছিলাম তখন বলেছিলাম, লিখে দিয়েছিলাম আমি। ঠিক আছে, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন বলেছে যে 13 মিনিট সমান কত সেকেন্ড। তাহলে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি কি জানি? আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড। তাহলে এখন বলেছে আমাদের 13 মিনিট সমান কত? তো আমরা লিখবো অতএব 13 মিনিট সমান সমান 13 গুণ 60 সেকেন্ড। ঠিক আছে না? আচ্ছা ভাই, এখন 13 দিয়ে 60কে গুণ করি। দেখো, যদি আমরা 13কে 60 দ্বারা গুণ করি তাহলে 0 0, এখানে একটা 0 নিলাম, 3 6 18, 8 হাতে থাকে 1, 6কে 6 আর হাতে রাখে 7, তাই না? 0 8 7, 780। আশা করি তোমরা গুণ করা জানো। ঠিক আছে, তাহলে 780 সেকেন্ড। তাহলে দেখো, এখানে আমরা কত পেলাম? যে 13 মিনিট সমান 780 সেকেন্ড। তাহলে অতএব 13 মিনিট
অতএব 13 মিনিট সমান সমান 780 সেকেন্ড। উত্তর 780 সেকেন্ড, তাই না? তাহলে আমরা এভাবে খুব সহজে করে ফেলতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।